ইমানদার যখন জুমার দিনে মরে সুসংবাদ হয় যে সে কোথায় যাচ্ছে। তারপরে দেখেন আবার সে এক সপ্তাহ পরে যখন মরল সেটাও শুক্রবার। যেখানে এক শুক্রবার পাইলেই জান্নাত, সেখানে ডাবলটা পাইলে কি অবস্থা, ঠিক না বে ঠিক? হয়তো যে মানের জান্নাতে যেত, ডাবল জুমাবার হওয়াতে মানটা আরো অনেক। এরপরে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা দেখা গেছে। আয়াতটা দেখেছেন? মালিক মিয়া অ্যাভিনিউতে সংসদের সামনে আল্লাহ যে বললেন, দেখ আমার পথে যদি থাকিস, এই ছেলেটা যদি সেকুলার হতো, ধর্মনিরপেক্ষ হতো, নাস্তিক হইতো, কেউ কানাইয়াও চাইতো না তার দিকে, ঠিক নেবে ঠিক? একজন মরছিল না ঢাকা ভার্সিটিতে, কি জানি সেকুলার একজন, ৬-৭ জন লোক জানা যায়, পাওয়া যায়নি, অনেক বড় উচ্চশিক্ষিত। তখন আফসোস করে কারা জানি বলছিল, যদি আহমদ শফি সাহেবের মতো হতে পারতাম, ওনার জানা যায় কত লক্ষ লোক, মাইল কে মাইল। সুবহানাল্লাহ। আর ঢাকা ভার্সিটিতে এত বড় একজন ডক্টর মারা গেল, জানাজা পড়ার লোক নেই। ও ভাইয়েরা, তাহলে আমরা দেখলাম, আমরা যদি নেককার হই, আল্লাহওয়ালা হই, আমরা যদি ভালো হই, আল্লাহর পথে যদি আমাদের জীবনটা যায়, আল্লাহ যে বললেন সুসংবাদ তার জন্য আছে, আমরা এই সুসংবাদটা আমাদের সংসদ ভবনের সামনে গোটা জাতি সহ সারা পৃথিবীর মানুষ এই আয়াতটা চোখে দেখেছে কিনা? লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখন পৃথিবীর মানুষ তো শুধু মানুষ দেখেছে, কিন্তু এখানে সাদা পোশাকে 15-20 ফিট লম্বা লম্বা অজস্র ফেরেশতা ছিলেন, সেটা পৃথিবীর ক্যামেরায় ধরে নাই, দেখে নাই। যাদের হৃদয়ের ক্যামেরা সতেজ আছে তারা দেখেছে। অজস্র ফেরেশতা ছিল ওখানে, অনেক লম্বা লম্বা, বিশাল বিশাল। ঠিক 1965 সালের যুদ্ধে যেমন, পাক ভারত যুদ্ধের সময় যখন ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানে করাচিতে বোম্বিং করছিল, তখন আকাশ থেকে সৈনিকরা দেখতো অনেক বিশাল বিশাল পাগড়িধারী সাদা জামাওয়ালারা ওদের ফেলা বোমা হাতে নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। বন্দি ইন্ডিয়ান সৈনিকরা পাকিস্তানি সৈনিকদেরকে জিজ্ঞাসা করেছিল, তোমাদের ওই সৈনিকরা কোথায়, আমাদেরকে একটু দেখাও। পাকিস্তানি সৈনিকরা বললো, কই, আমরা তো এরকম কোন সৈনিক দেখিনি। আল্লাহ ওদেরকে দেখাইছে, ওরা তো বেঈমান, যাতে একটু ঈমানটা আনে। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, আল্লাহ বলেন ফেরেশতা আমি এমনি নাজিল করি না। বাংলাদেশে অলরেডি ফেরেশতা নাজিল হয়েছে, একাধিক দৃশ্যে দেখা গেছে। তো এটা একটা পাপীদের জন্য সবচেয়ে বেদনাদায়ক এবং ধ্বংসাত্মক সংবাদ, কারণ ফেরেশতা যেখানে আসে তারা বিশাল এক, মুমিনদের জন্য বিশাল বিজয়ের সিস্টেম নিয়ে আসে, বেঈমানদের জন্য ধ্বংসের বার্তা এবং সিস্টেম নিয়ে আসে। কাফেররা বলতো যে, হে মুহাম্মদ, তুমি তো আমাদেরকে দাওয়াত দিচ্ছ ইসলামের, তো একটু ফেরেশতা দেখাই দাও না। তুমি যদি এতই আল্লাহওয়ালা হও, তাহলে আমাদেরকে কিছু ফেরেশতা দেখাই দাও, আমরা দেখবো আর তোমার উপরে ঈমান আনবো। আসলে ঈমান আনবে না, এমনি খামাখা। কারণ ওরা তো বললো যে চাঁদ 2 টুকরা করে দিলে ঈমান আনবো। নবীজির ইশারায় আল্লাহ চাঁদ 2 ভাগ করে দিলেন, আবার জোড়াই দিলেন, চোখে দেখলো ওরা। কত বড় জাদুকর! অথচ নবীজির আমলে কেরালার রাজা জমুরন সামেরি
সম্ভবত। এবং পরে তার নাম হয়েছিল তাজুল ইসলাম বা তাজউদ্দিন। নবীজি যখন ইশারা দেন আর চাঁদটা দুটুকরা হয়, তখন রাজা আর রানী তারা রাতের বেলা তাদের প্রাসাদের ছাদে বসে বিশ্রাম নিচ্ছিল, বসে বসে গল্প করতেছে। হঠাৎ পূর্ণিমার ছাদে এইভাবে দুই টুকরা হলো। উনি চোখকে স্বচক্ষে দেখলেন। পরে অনেককে জিজ্ঞাসা করতেছেন যে এই ঘটনা, বিশাল ঘটনা, তোমরা কি দেখছো? উনি ওনার এই চোখে দেখা ঘটনার কোনো সাক্ষী খুঁজে পান নাই। পরে ইয়েমান থেকে একদল ব্যবসায়ী যখন কেরালায় আসলো, ভারতের কেরালায় প্রচুর মুসলিম, অনেক মুসলিম, খুব ভালো মুসলিম। তো ইয়ামান থেকে আসা সওদাগর দল তারা বলল যে হ্যাঁ, আমাদের ওইদিকে একজন নবী, আল্লাহ নবী আসছেন, এমন এমন ঘটনা। ওনাকে লোকেরা বলেছিল আপনি চাঁদ দুটুকরা করে দিতে পারলে আমরা ঈমান আনব। তখন যেহেতু তিনি কোরআনের নবী, কোরআন তেমন একটা কিতাব, এই কিতাব দিয়া চাঁদ দুটুকরা করে দেয়া যায়, এই কিতাব দিয়া পাহাড়কে স্থানচ্যুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যায়, এই কিতাব কোরআন দিয়া এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া যায়, এমন ক্ষমতা কোরআনের মধ্যে। সূরা রাদের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, এমন কোরআন, যেই কোরআন দিয়ে পাহাড়কে চালিয়ে দেয়া যাবে, গাড়ির মতো গতিশীল করে দেয়া যাবে। কোরআনের এই আয়াতের কারণেই, কারণ আল্লাহ তো কাজ করেন কথা দিয়া, আর কোরআন হলো আল্লাহর কথা। যেহেতু কোরআনে আছে যে এই কোরআন দিয়া পাহাড়কে তার স্থান থেকে বিদ্যুৎ গতিতে আমি চালায় দিতে পারবো, কোত্থেকে কোথায় উড়িয়ে নিয়ে যেতে পারবো, কিয়ামতের দিন এই ঘটনা ঘটবে এই আয়াতের কারণে। কারণ আল্লাহ তাআলা এমন এক অনন্ত শক্তির মালিক, তিনি কাজ করতে কোনো বস্তু লাগে না, তিনি শুধু বলেন, কথা অর্ডার দেন, তার অর্ডারই হলো সেই জিনিস সৃষ্টির উপকরণ, সাথে সাথে সৃষ্টি হয়ে যাবে। আরবিতে বলে কুন ফায়াকুন, হও, হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে বলছেন ঠান্ডা হও, ঠান্ডা হয়ে গেছে। উনি কথা দিয়ে সব করেন। আমরা তো বিল্ডিং একটা বানাইতে রড আনরে, বালি আনরে, ইট এত হাজার, সিমেন্ট এত বস্তা, ঠিক না? আর আল্লাহ যদি বিল্ডিং বানাতে চান জমিন থেকে আকাশ পর্যন্ত লম্বা, বলবেন হ, কথা ওনার। অতই কালামুন ওমানে কালাম, আমার দান, আমার সৃজন, আমার ক্রিয়েশন, আমার যে কোনো নির্মাণ একটা কথা শুধু। আল্লাহু আকবার। সেরকম কিছু কথা এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেরকম কিছু কথা আমাদেরকেও দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা গেছে এখন কোন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কার কথা? যেহেতু আল্লাহর কথা, নবীজি বলছেন গুরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমি বললা আল্লাহর কথা, মুখ দিয়ে উচ্চারণ করলা, তো সাথে সাথে সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ দূরে সেই জান্নাতে বিশাল একটা ফলবান বৃক্ষ জন্ম হয়ে গেছে। আল্লাহর কিছু কথা, সূরা ইখলাস 4টা আয়াত, আল্লাহর কথা 4টা কথা। এই 4টা কথা যদি 10 বার কেউ পড়ে, একটি সোনার উপর বিল্ডিং তার জান্নাতে নির্মাণ হয়ে যায়। কারণ কার কথা? যিনি কথা দিয়েই সব বানান, কথা দিয়েই সব বানান। কেমন একখান কিতাব আল্লাহ আমা করে দিছে,
আপনি এই কিতাব দিয়া এইরকম আসমান জমিন 7 আসমানের চেয়েও বেশি আপনার পরকালের জান্নাতের স্পেস, বিল্ডিং, প্রাসাদ, বাগান, ঘর বাড়ি, নদী নালা সব বানাই ফেলতে পারবে। কারণ কার কথা? ও ভাইয়েরা, তো কথাটা বলতেছিলাম যে এখন আমরা কোরআনের আয়াত দেখব, কোরআনের আয়াত দেখব। সামনে আল্লাহ যে বললেন সূর্য পশ্চিম থেকে উঠবে, কোরআনে আছে। এই যুগের মানুষ এটা চোখে দেখবে যে হ্যাঁ পশ্চিম থেকে উঠতেছে, ঠিক না? وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا। হযরত ঈসা আলাইহিস সালামের কথা শুনতেছেন সবাই। আকাশে গেলে বয়স বাড়ে না, যা ছিল তাই। 2025 বছর বয়স এখন হযরত ঈসা আলাইহিস সালামের। কত বয়স? 2025 বছর। 2025 সাল না এখন? এই সালটা তো গণনা করা হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে, খ্রিস্টাব্দ যেটা। 2025 সাল মানে কিসের 2025 সাল? 2025 বছর কোন জিনিসটা 2025 বছর? একদিনও তো কেউ জিজ্ঞাসা করে নাই। খালি ওযুর মাসলা, গোসলের মাসলা তো জিজ্ঞাসা করেন, ঠিক আছে, কিন্তু কেউ কোনোদিন তো আমারে আজ পর্যন্ত, আমি 40 বছর শিক্ষকতা করছি, 30 বছর রেডিও টেলিভিশন মাহফিল সব প্রশ্ন উত্তরের আসরে, হাজার হাজার আসর, বাংলাদেশের সব টেলিভিশন, পিস টিভি এগুলিতে বক্তৃতা করেছে, কিন্তু কেউ একটা প্রশ্ন এটা করে নাই যে হুজুর 2025 বছর মানে কিসের 2025 বছর? এটা হযরত ঈসা আলাইহিস সালামের বয়স। কার বয়স? দুনিয়াতে থাকলে ওনার বয়স কত হইতো? কিন্তু যেহেতু দুনিয়াতে নাই, আকাশের হিসাব আলাদা, ওখানে সময়ের গতি নাই। ওখানে উনি যে 33 বছরে গেছেন, সেই 33 বছরের যুবকে এখনো আছেন। 2025 বছরের যুবক, 2025 বছরের তাগড়া যুবক। আপনি যখন জান্নাতে যাবেন, আপনার বাবার বয়স 33, আপনার মায়ের বয়স 33, দাদার বয়স 33, দাদার বাপের বয়স 33, 14 গোষ্ঠী সবার বয়স কত? জামাইয়ের বয়স 33, বউয়ের বয়স, পুতের বয়স, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, বাবা আদমের, সব 33 বছরের। বাংলাদেশের এখন যে তরুণ পোলাপানের অবস্থা, জান্নাতে তো কোনো বুড়া থাকতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়িকে বললেন, বুড়ি, আরে কোনো বুড়ি তো জান্নাতে যাবে না। বুড়ি সে কান্না কে দেখে, আরে আমার তাহলে বুড়ি আসলে নবীজি পরে তারে বুঝালেন, আরে বুড়ি তুই কি এই অবস্থায় যাবি? তোরে আল্লাহ তাআলা 33 বছরের যুবতী বানাইয়া নিব, তরুণী বানাইয়া নিব। তারপরে বুড়ি হেসে দিছে, যাক, সুবহানাল্লাহ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। মদের বারে যান, মদ খায়, জিনেবা বিচার করে, গান বাদ্য বাজনা নিয়ে পড়ে থাকে, 20-30টা মদখোর মদের বারে বসা। এক কোরআনের একটা আয়াত দেখবেন, ওইখানে কোরআনের একটা আয়াত দেখবেন, কি আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদেরকে চেহারার কালার, হাবভাব দেখা কিয়ামতের ময়দানে ধরা হবে। চেহারা কইবে, আরে এটা তো অপরাধী আছে, ধর এটারে। গত 17 বছরে পুলিশ শিবিরের ফলাফান্ডে ধরত কেমনে জানেন? কয় শিবিরের ফলাফান দেখলে চেহারার মধ্যে একটু আলো আলো ভাব, এতে অজু করছে, নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, বিড়ি খায় না, বুঝেন না? এরা যতই ফলায়, এরা বিড়ি হাতে নিল। আমি এক পুলিশ অফিসার আমার কইছে, কয়
সে আমার থেকে বাঁচার জন্য বিড়ি হাতে খায় না, কিন্তু বিড়ি একটা হাতে রাখছে যাতে পুলিশে সন্দেহ না করে। আমি চেহারা দেখি ধরছি, আরে এটা তো বিড়ি খন না, বিড়ি হাতে থাকলে কি, এইদিকে আয়। করোনার আয়াত দেখেন না, মসজিদে যান 20-25 জন তাবলিগি বা হুজুর কারি বসে আছে, মদের বারে 25 জন দেখলেন, আর মসজিদেও 25 জন দেখেন, আপনি দুইটা আয়াত দেখতে পাবেন। একটা আয়াত হলো সূরা ফাতির 29 নম্বর আয়াত, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারা জ্যোতি, আলো আলো। আল্লাহকে যে সেজদা দিয়েছে, সেজদার সেই জ্যোতি, সে নূর, সে আলো চেহারায় ভাসতেছে, দেখ, ঠিক না কথা? আর ওই যে মদের বারে পাপ করতেছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদের চেহারা, রং ঢং, হাব ভাব দেখেই ফেরেশতারা, আল্লাহর পুলিশ না, কিয়ামতের দিন অপরাধীদেরকে ধরবে। আর কিছু বয়ান দেওয়া লাগতো না যে হে অপরাধী, কোনো ডাটা লাগবে না, ডাটাবেজ লাগবে না, চেহারা দেখে ধরে ফেলবে যে তুই অপরাধী, না হলে তোর চেহারার এই অবস্থা কা। ছোটকালে আমরা মনে করতাম চোর মানিয়ে কালো, আসলে চুরি করতে করতে সাদা মানুষও বিশ্রী হয়ে যায়, ঠিক না? ঠিক। ইমানদার কালো হইলেও কালোর মধ্যেও একটা জ্যোতির ভাব থাকে, এগুলি দেখা যায়, আল্লাহর আয়াতগুলি দেখা যায়। আচ্ছা, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের আয়াত দেখাচ্ছেন, এখন বাংলাদেশের সামনে কি দেখবেন, কি দেখতে চান? 2024-এর 5 আগস্ট ইসলাম নাজিল হয়েছে বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট কোরআনের 114 সূরা নতুন পাওয়ার, রাজত্ব, সাম্রাজ্য নিয়ে বাংলাদেশে অবস্থান নিয়েছে। 24 থেকে আজকে 2025, 1 বছর কয় মাস? 6 মাস। তো কোরআন যে নাজিল হয়েছে, এখানে ইসলাম যে নাজিল হয়েছে, নতুন করে নবায়ন হওয়ার জন্য, রিনিউ হওয়ার জন্য। আমি কোনো রাজনীতির কথা বলছি না, আপনাদেরকে আয়াত বুঝাবার জন্য বলছি। যখন আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসে, তখন তুমি দেখবা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সর্বস্তরের মানুষকে দেখবা আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে ঢুকতেছে। 24-এর 5 আগস্ট আমরা মুসলিমরা বিজয়ী হয়েছি, ঠিক না? আধিপত্যবাদীদের উপরে আমরা বিজয়ী হয়েছি, শিরিকবাদীদের উপরে আমরা তাওহীদবাদীরা বিজয়ী হয়েছি। মস্ত বড় বিজয় এটা। তো আল্লাহর কোরআনের সূরা নসরের এই আয়াত, 1 নম্বর আয়াতের পরে যে 2 নম্বর আয়াতটা, বিজয়টা যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, সাহায্য যদি আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়ে থাকো, দুনিয়ার কোন রাষ্ট্র তোমার সাহায্য করে নাই। আসলে 5 আগস্ট আমাদেরকে কেউ, আশপাশের কোন রাষ্ট্র সাহায্য করছিল? কেউ বলতে পারবে না, কোন রাষ্ট্র বলতে পারবে না সেদিন আমি আমার বাহিনী লইয়া হাজির ছিলাম, সরাসরি। তো সাহায্য যদি আল্লাহর হয়, বিজয় যদি আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকো, তাহলে একটা ফল পাইবা, ফল দেখবা। কি দেখবা? ফল দেখবো। কি দেখবা? ওয়ারাআইতান নাস, আর তুমি দেখবা আন্নাস, সর্বস্তরের মানুষদেরকে, ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে
দেখছেন নি? দেখেছেন? এত ভোট পাইব জানা পাইছে, তারাও কল্পনা করেনি। এটা আল্লাহর কাজ। তুই দাঁড়া, বাকি কাজ আমার। তুই দাঁড়াস না আমার নাম নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার ইসলাম নিয়ে, বাকি কাজ কার? আল্লাহ। ভাই এগুলি আল্লাহর জিনিস, সংকীর্ণ কোনো চিন্তা নিয়ে কেউ আমার কথা শুনবেন না। আমি ব্যক্তিগতভাবে একলা একটা মানুষ, একেবারে একা, না কোনো সংস্থা, না কোনো দল, না কোনো এই গোষ্ঠী মুষ্টি, কিচ্ছু নেই। আমি একজন বাংলাদেশি পাবলিকের মতো চলি, বাস, একা একটা মানুষ। আমি কোনো রাজনৈতিক দলের নেতাও না, কর্মীও না, কিছুই না। কিন্তু আল্লাহর দ্বীন নিয়ে যে কথা বলে, আমি তার দলের কর্মী, তার দলের সর্বোচ্চ কোরবানি দাতা ব্যক্তি চেয়েও আরো বড় কোরবানি দেব। কারণ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, তাকবীর। আমরা দলের জন্য কাউকে ভালোবাসি না, আল্লাহর জন্য ভালোবাসি। একসময় প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কতই চোখের পানি ঝরাইছি জিয়ার জন্য, আমি, আমার পিতা, আমার ছাত্ররা। কারণ এই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা বহু বছর পর্যন্ত এই দেশের স্বাধীনতা হেফাজত করেছেন। ঠিক না বেঠিক? এবং তিনি যেদিন ক্ষমতায় আসেন সেদিন নারায়ে তাকবীর, ৭১ থেকে ৭৫ বন্ধ থাকার পরে জনতা ট্যাঙ্কের উপরে সিপাহী জনতা একসাথে হয়ে নারায়ে তাকবীর দিয়েছে। তা আমরা তো ওই নারায়ে তাকবীরে জিয়া ৭১ থেকে ৭৫ পর্বে যেটা বন্ধ হয়ে গিয়েছিল, শুধু জয় আর জয় আর জয় বাংলা, সেরেকি স্লোগান ছিল, ঠিক নয় কি? আল্লাহ তাআলা ওটা জিয়ার মাধ্যমে আমাদেরকে আবার আমাদের হাতে উপহার দিয়েছেন। আমরা তো প্রেসিডেন্ট জিয়ার জন্য, সেই জন্য চোখের পানি ফেলেছিলাম। ইসলামিক রাজনীতি বন্ধ ছিল, প্রেসিডেন্ট জিয়াই আবার এটা বন্ধের পরে চালু করেছিলেন, এই জন্য তারে ভালোবাসা দিয়েছে। আবার আলিম ওলামাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান যেটা একবারে কেড়ে নেওয়া হয়েছিল, জিয়ার সাথে আমি 3 দিন ছিলাম হিজবুল বাহাদ সফরে 1981 জানুয়ারি, 19, 20, 21, 3 দিন। মেধাবী স্কলার ছাত্রদেরকে নিয়ে তিনি সমুদ্রে সফর করেছিলেন, বিশাল একটা ইতিহাস আছে সফরে। তো ওনাকে দেখছি, উনি স্কুল কলেজ ভার্সিটির সব ছাত্রদেরকে একসাথ করে প্রথম যে কথাটা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মৌলভী সাহেবরা কই? আমি ছিলাম ছোট্ট, আমার বয়স কত, 16 বছর, ফাজিল ডিগ্রি ছাত্র ছিলাম, আমি সবচেয়ে ছোট ছিলাম। তো অনেক কোরআনের অনেক আয়াত দিয়া উনি অনেক কিছু বুঝাইছে যে সমুদ্রে বাংলাদেশের অপুরন্ত সম্পদ পড়ে আছে, তোমাদেরকে সমুদ্রের সীমানা দেখাইলাম, এগুলি তোমরা তুলবা। আবার আমি বেঁচে থাকলে পাহাড় দেখাতে তোমাদের নিয়ে যাব, পাহাড়ে কি সম্পদ আছে সেটাও তোমরা আহরণ করবা। কিন্তু আল্লাহ, ওনার তো হায়াত ছিল না, আমাদের ওই ঘটনার পরে 5-6 মাসের মধ্যে উনি চলে গেছেন। আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন। যাই হোক, তো আমরা কোনো একজন মানুষকে, কোনো একটা দলকে আমরা ভালোবাসবো শুধুই আল্লাহর জন্য। আমাদের এই ভালোবাসা কেউ পয়সা দিয়ে কেনার ক্ষমতা নাই। এরকম 60টা পৃথিবী দিলেও আমাদের এক কণা ভালোবাসা কেউ কিনতে পারবে না। কিন্তু যদি সে আল্লাহর কোনো কাজ করে থাকে, গোটা দিলটা তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যতটুক সে আল্লাহর জন্য, আমরা ততটুক তার জন্য। একজন মুসলিমের এটাই হওয়া উচিত, কারণ এটার আপনি সওয়াব পাবেন আল্লাহর কাছে, ঠিক না? আচ্ছা, মানে বাংলাদেশের হালচালটা রাজনৈতিক নেতৃবৃন্দরে বুঝতে হবে, না বুঝলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমাকে কেউ মনে করবেন না যে আমি রাজনীতি করি। আমি ধানের শেষকে কত ভোট দিয়েছি। এই যে ফ্যাসিবাদীরা যেগুলি
নির্বাচন হতে দেয় নাই। একবার মনে হয় দিয়েছেন, তাও দানের শীষকে দিয়েছি আমি। তো ওই সময় ওনাদেরকে দিয়েই কাজ করা যায় তো দিয়েছি। কিন্তু 2024-এর 5ই আগস্ট একটা গোটা পৃথিবী পরিবর্তনের একটা সূচনা হয়েছে। মানে ইসলাম নিয়ে আসবে আল্লাহ তাআলা, কোরআন নিয়ে আসবে, নবীজির আদর্শ নিয়ে আসবেন। কারণ টাইম নেই। আপনি 2046, আমার মিশন 2046, 2046-এর মধ্যে অর্থাৎ 24 to 23 বছর, এই 23 বছরে বাকি অর্ধ পৃথিবী ইসলামের আওতায় আসবে, সবাই মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির 23 বছরে অর্ধ পৃথিবী 57 রাষ্ট্র আমাদের হাতে আছে, আর এখনকার 23 বছরে বাকি অর্ধ পৃথিবী আসবে, পুরো পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। ও দুনিয়ার মানুষ, সূরা নিসার 159 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম আসতেছে, আসলে দেখবা আমেরিকানরা সব মুসলিম, ইউরোপিয়ানরা সব মুসলিম, ভারতীয়রা সব মুসলিম, রাশিয়ানরা, অস্ট্রেলিয়ানরা, সারা পৃথিবীর সবাই মুসলিম হয়ে যাবে, একটা লোকও বাদ থাকবে না। চোখে দেখবেন, আপনারা চোখে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজির 23 বছরে অর্ধ পৃথিবী, আর 24 to 46 বাকি 23 বছরে বাকি অর্ধেক ফুলফিল। আচ্ছা, আমি যে বললাম এটা শুরু হয়ে গেছে, তো শুরু হইতে গেলে সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানাইতে হলে কোরআন লাগবে কিনা? ঘরে কোরআন লাগবে কিনা? সকল বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন লাগবে কিনা? নবীজির সুন্নাহ লাগবে কিনা? পার্লামেন্টে লাগবে কিনা? তাহলে সে তোমরা 2046-এর মধ্যে 850 কোটি মানুষ যা বেঁচে থাকে সবাইরে তোমরা মুসলিম হিসেবে পাইবা। কাজ তো এখন থেকে শুরু করতে হবে। এই জন্যই আল্লাহ যে বললেন, আমার পক্ষ থেকে যদি বিজয় আসে, যদি সাহায্য আসে, তারপরে একটা জিনিস দেখবা, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সর্বস্তরের মানুষদেরকে দেখবা দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকতেছে। এই যে ডাকসু নির্বাচন, সর্বস্তরের ছাত্র ছাত্রী, ঠিক না? যারা সেকুলার, যারা এমনকি নাস্তিকও ছিল, তারাও এই আল্লাহওয়ালা ফলাফানগুলিরে ভোট দিছে। তারা কল্পনা করে না যে এটা কেমনে সম্ভব। একেবারে ভূমিধস বিজয় না আপনারা কোন? কে করছে এটা? তাইলে আমরা দেখলাম তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় যখন নামে, তখন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের পক্ষ নেয়, আল্লাহর দ্বীনের পক্ষ নেয়। হাদির জানাজাটা কি আপনারা, আমরা যদি মনে করি এটা জাস্ট একটা জানাজা, নো, এটা আগামী বাংলাদেশের চিত্র এঁকে দিয়েছেন আল্লাহ। আগামী বাংলাদেশটা এইরকম হবে, যেখানে দ্বীন পাবে, ঈমান পাবে, যার মধ্যেই বাংলাদেশ প্রেম, ইসলামের প্রেম, এই মাতৃভূমির প্রেম পাবে, গোটা জাতি সেদিকে ছুটবে।